জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। এরপর জানিয়ে দিব বরিশালের রাস্তায় উঠছে টাকা আর টাকা। আরো জানিয়ে দিব ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী এবং জানিয়ে দিব দেশ ও জাতির জন্য আনন্দের দিন আজ, বলছে মির্জা ফখরুল। খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন। এবং সর্বশেষ জানিয়ে দিব আপিল বিভাগে শিশির মনির, কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকে জানিয়ে দিব দর্শক আপনাদের নিকট, আপনাদের মতোই এক প্রিয় দর্শক আমাদের ভিডিওতে কমেন্ট করে তিনি তার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন, আর সেটি আপনাদের মাঝে আমি এখন তুলে ধরছি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ষড়যন্ত্র করার কোনো দরকার নেই। 15 বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এখন দেশের মানুষকে ভালোভাবে থাকতে দেন, এখন ষড়যন্ত্র করেন না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন আপনারা বাংলাদেশের মানুষের পাশে থাইকা শান্তিপূর্ণভাবে মানুষকে সহযোগিতা করেন। যদি ষড়যন্ত্র করেন তাহলে কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আপনারাই ষড়যন্ত্র বাদ দিয়ে দেন। 15 বছর ক্ষমতায় একাধার রয়েছেন, এখন বাংলাদেশের মানুষকে নিয়ে আর বাংলাদেশটাকে নিয়ে আর ষড়যন্ত্র করেন না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বলছি, আল্লাহর কাছে হেদায়েত চান। আপনাদেরকে আল্লাহ যেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে হেদায়েত দান করে। আজ যদি হেদায়েতের পথে আওয়ামী লীগ আর শেখ হাসিনা নাই আসে তাহলে তাদের উপরে আল্লাহর গজব নাজিল করে দেবেন। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালোভাবে বাংলাদেশে বসবাস করে, সবাই মিলেমিশে ব্যবসা বাণিজ্য করে। শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন না। ষড়যন্ত্র করলে কিন্তু আওয়ামী লীগ আর শেখ হাসিনার উপর আবারও আল্লাহর গজব নাজিল হবে। দর্শক, ভদ্রলোকের সাথে আমি একমত। আপনার কি মতামত তা কমেন্ট বক্সে ঝটপট লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি আজ মঙ্গলবার সকাল 10:40 দিকে অবতরণ করে। এই সময় তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা। বিমানবন্দর থেকে 11:05 গোলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতাকর্মীরা ঘিরে ধরেন তাকে। হাজার হাজার নেতাকর্মীরা সড়কের দুপাশে দাঁড়িয়ে ভালোবাসায় সিক্ত করেছেন তাকে। এ সময় নেতাকর্মীদের সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে দেখা যায়। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, খিলখ্যাত হোটেল, রেডিসন আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, কাকলি মোড়, বনানী শেরাটন হোটেল, বনানী কাঁচাবাজার, গুলশান 2, গোল চত্বর, গুলশান এভিনিউ রোড হয়ে 80 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি ফিরোজায় যাবেন তিনি। অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের অবস্থান মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল লা মেরিডিয়ান হোটেল থেকে খিলখ্যাত, যুবদল খিলখ্যাত থেকে হোটেল রেডিসন, মহানগর দক্ষিণ বিএনপির হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড়, শ্রমিক দল কাকলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল, ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার, মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2, মহিলা দল গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতারা গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন। প্রসঙ্গত গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বরিশালের রাস্তায় উঠছে টাকা আর টাকা। বরিশালের রাস্তায় উঠছে 100 থেকে 500 ও 1000 টাকার ছেঁড়া নোটের টুকরো। সোমবার সকাল 11টায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়। তার মধ্যেই প্রচুর পরিমাণে বাতিল 500 ও 1000 টাকার নোট ছিল। বাতিল টাকার ছেঁড়া টুকরো নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো
অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেঁড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেঁড়া কিছু নোট রাস্তায় পড়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি কিছু ছেঁড়া টাকার নোট রাস্তায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে নিয়ে আসি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজবুল নিশাত বলেন, সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংক ও এর শাখা সমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নত মানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। 1 টাকার নোট থেকে 50 টাকার নোট পর্যন্ত পড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো 100 থেকে 500 ও 1000 টাকা কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, বড় নোট পড়ানো যায় না, বেশি ধোয়া হওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়, তাই সিটি কর্পোরেশন ময়লার বাগাড়ে ফেলানো হয়। ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার লন্ডনের গ্রিনিচ সময় বিকেল 4:10 কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরের বিরতি শেষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 6:05 আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর 6:05 দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা করেছে। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লেবার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, অর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে চিকিৎসা বাধাগ্রস্ত করে আওয়ামী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম হয়। আইনি লড়াইয়ে তিনি সব মামলা মোকাবেলা করেছেন। ইতিমধ্যে উচ্চ আদালতও তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে করা মামলাগুলোকে হয়রানিমূলক বলে পর্যবেক্ষণ দিয়েছেন। দেশ ও জাতির জন্য আনন্দের দিন আজ, বলছে মির্জা ফখরুল। খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন, কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে, পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে। মঙ্গলবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকাল 10টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিশেষ ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে। কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয় আপিল বিভাগে শিশির মনির। জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে আপিল বিভাগকে জানালেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে তিনি একথা বলেন। উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে শিশির মনির বলেন, 12ই ডিসেম্বর 2013 এটা করা হয় কারণ 5 জানুয়ারি নির্বাচন ছিল দেশে, নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে, তাই এটা করা হয়। তিনি আরো বলেন, রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো, কিন্তু সংক্ষিপ্ত রায় লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়। এর আগে গত 26শে ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে লিভ গ্রান্ট করে 22 এপ্রিল শুনানির দিন ধার্য
করেন আপিল বিভাগ। সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপে জমা দিতে বলা হয়। তারপরের 2 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলে আদালত। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। পরে আপিল বিভাগ রিভিউ এ লিভ দিয়ে মামলাটি ফের আপিল শুনানির জন্য পাঠান।